আমরা যখন সবাই এসেই পড়েছি তখন শুরু করা যাক। হ্যাঁ, এবার শুরু করে দিন। বাবা সাগর, আজ আমরা এখানে কেন এসেছি তা তুমি আর তোমার মা নিশ্চয়ই জানো। এখন তোমাদের উত্তরটাই আমরা জানতে চাই। মানে তোমরা কি টাকাটা দেবে না বাড়িটা ছাড়বে? আপনারা তো জানেন যে এত টাকা দেওয়ার মতন ক্ষমতা আপাতত আমাদের নেই। তাহলে তো বাবা বাড়িটা তোমাদের ছেড়ে দিতেই হয়। বাবা সাগর, দত্তমশাইকে আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনতে চাননি। বলেছেন হয় টাকা দেবে না হয় বাড়ি ছাড়বে। তা এরপর আমাদের কি বলার আছে বল? এই অন্যায়, এই অবিচার আপনারা মেনে নিতে পারেন, কিন্তু এই শয়তানের কাজ সাজে আমি কিছুতেই মেনে নেব না। আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকতে আমি আমার ভিটে বাড়ি কিছুতেই হাতছাড়া করব না। দেখি কার শরীরে কত শক্তি আছে। কি ছাড়বি না? সবাই তো শুনলেন, ও আমাকে চ্যালেঞ্জ করছে। কি এত বড় সাহস, কর্তাকে চ্যালেঞ্জ করে? ঠিক আছে, আপনারা সবাই চলে যান, দেখি কার গায়ে কত শক্তি আছে। মহাজন, তোমার সঙ্গে আছে তোমার লাঠিয়াল, আর আমার সঙ্গে আছে মানুষের ভালোবাসা, মায়ের আশীর্বাদ। সাগর, এটা ফেলে দে। আমি তোর মা, আমি আদেশ করছি এটা ফেলে দে। সাগর, আবার বলছি এটা ফেলে দে, নইলে তুই আমার মরা মুখ দেখবি। মা, মাথা ঠান্ডা করে বোঝ সাগর। গ্রামে সবাই যখন এক সুরে বলছে, তখন আমাদের তো কোনো উপায় নেই। ভগবান এর বিচার করবে। মা, মা, শেষ পর্যন্ত তুমি এ কথা বলছো? হ্যাঁ বাবা, আমি বলছি চল আমরা অন্য কোথাও চলে যাই। ভগবানের এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে, তার কোথাও না কোথাও আশ্রয় তিনি আমাদের দেবেনই বাবা। চলো মা, চল চলো, চল বাবা, আমরা চলে যাই। আমরা এখান থেকে চলে যাই। চল। চোখ খুঁজে দেখে তোমাকে,